ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2025 তার সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকের এই প্রশ্নটি আলোচনা করব উত্তর সহ। তাই বলবো অবশ্যই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে রপ্ত করে নাও, কারণ এই সেট থেকেই তোমরা কিন্তু প্রশ্নগুলো পরীক্ষাতে পাবে। এবং এই যে সেটটি আমি আজকের পর্বে আলোচনা করছি তার সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত থাকো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা এই সেট কিন্তু পেয়ে যাবে। তো বাকি ডিটেলস আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি, তোমরা পর্বটি দেখো। প্রশ্ন প্রথমে আলোচনা করছি এক দাগ। এখানে তোমাদের নির্দেশ দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন দেখো যে ছন্দে চলে, ছন্দে কে চলে? ঘড়ির কাঁটা। আর ছন্দে বাধা যদি বলে কি, তখন হবে রাত্রি দিন। কিন্তু আমাকে বলেছে ছন্দে চলে, উত্তর করো ঘড়ির কাঁটা, অপশন গ। দুদাগ পাগলা গণেশ, এটা কিন্তু একটি কল্পবিজ্ঞান, ঠিক আছে, এখানে ক হবে, কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। 3 মধুময় তামরস, মধুময় তামরস। 4 আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক ভাষা দিবস এটি পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। 5 দাগ বৃষ্টিতে মোরাম ধুয়ে যাওয়ায় মাটির কোন রং বেরিয়ে পড়েছিল? এখানে উত্তর করবে যে নীল রং কিন্তু বেরিয়ে পড়েছিল। দেখো তোমাদের বলি, তোমাদের কিন্তু 30 নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা হবে, যার সময় থাকবে 1 ঘন্টা। তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে দেখো এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নিও। পাশাপাশি তোমাদেরকে এখানে বলে রাখি যে এই যে এসএকিউ প্রশ্ন আর এমসিকিউ প্রশ্ন, বড় প্রশ্ন প্রত্যেকটার নির্ভুল অর্থাৎ সঠিক উত্তর সহ এই পর্ব সেট তোমরা বারবার করে প্র্যাকটিস করে নাও, এর মধ্যে থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে। 6 দাগের প্রশ্ন, খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল? উত্তর করো ইউক্যালিপটাস। 7 নম্বর কুতুব মিনার হলো, মানে কুতুব মিনার কত তলা এটা কিন্তু জানতে চাইছে। কুতুব মিনার 5 তলা। 8 গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল কবে? দেখো তোমাদের দেওয়া আছে কিন্তু যে সালটা 3589, ঠিক আছে, ঠিক তার 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল। তাহলে এই সালের থেকে 150 বছর তোমরা বাদ দিয়ে দেবে, তাহলে পাবে কত? 3439 সাল, ঠিক আছে, এটা হবে সঠিক, অপশন খ। বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ রয়েছে তা হলো বসন্তকাল এবং শরৎ ঋতু, মানে বসন্ত ঋতু আর শরৎ ঋতু। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন কে? উত্তর আলাউদ্দিন খিলজি। দেখো এখানে তোমাদেরকে কিন্তু 8টা প্রশ্নের উত্তর করতে হবে, 10টা প্রশ্ন এখানে কিন্তু আলোচনা করলাম। এবারে দেখব পরবর্তী প্রশ্ন। দাগ রয়েছে 2-1টি বাক্যে উত্তর দাও। প্রশ্নগুলো কি, এখানেও তোমরা কিন্তু 10টা প্রশ্ন পাবে, যার মধ্য থেকে তোমাকে 8টা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। 1 দ্বন্দ্ব ভুলে মন না দিলে কি হবে? দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না, ঠিক আছে। 2 গণেশ কোথায় কি পড়তেন? গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। কোথায় কি পড়াতেন? এটা হচ্ছে কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। 3 মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কোথায় হয়েছিল? বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। গার্ল অ্যান্ড দ্য ডগ কি? রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম হলো গার্ল অ্যান্ড দি ডগ, ঠিক আছে, এটা হচ্ছে আত্মকথা, তোমরা পেয়ে যাবে। খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকার ছবি। কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিল? সুলতান ফিরোজ তুগলাক। ঘড়িওয়ালা সোনাটিয়া কি কি খেতে দিয়েছিল? ঘড়িওয়ালাকে সোনাটিয়া কি কি খেতে দিয়েছিল? তো এটার উত্তরে লিখবে যে সোনাটিয়া তাকে এক মুঠো মুড়ি, লজেন্স আর একটি গোলাপি চিনি লাগানো বিস্কুট খেতে কিন্তু দিয়েছিল। 9 কালিয়ার বনে কিভাবে যেতে হয়? উত্তর লেখো যে সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলির পর বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শনশনির মাঠ,
মাঠের পর দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। তো এইভাবে কিন্তু কালিয়ার বনে যেতে হবে। 10, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? উত্তর 17 বছর কিন্তু লেগেছিল, 17 বছর। এই হচ্ছে তোমাদের 1 মার্কসের 10টা প্রশ্ন। তো তোমাদের এর মধ্যে 8টা করতে হবে। এই হচ্ছে টোটাল 8 আর 16 এমসিকিউ আর এসিকিউ। এবার 2 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্ন নির্দেশ যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো এগুলো 2 মার্কস, ঠিক আছে? প্রশ্ন দেখো যে কিচ্ছুটি নয় ছন্দহীন উক্তিটির মর্মার্থ লেখো। তো আহ, এই যে লাইনটা বলছে, মানে তোমাদের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে, হ্যাঁ, কিচ্ছুটি নয় ছন্দহীনের মর্মার্থ লিখতে বলেছে। তো লেখো, কবির মতে পৃথিবীর কোনো কিছুই ছন্দহীন নয়। জীবজগতে যেমন প্রাণের ছন্দ রয়েছে, তেমনি জড় পদার্থেও ছন্দের প্রবাহ বিদ্যমান। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই ছন্দের সঞ্চার দেখে কবি বলেছেন যে কিচ্ছুটি নয় ছন্দহীন, মানে কোনো কিছুই কিন্তু ছন্দহীন নয়, সব কিছুর মধ্যে ছন্দ রয়েছে। রেলগাড়ি চলার মধ্যে ছন্দ রয়েছে, মানুষের হাঁটার মধ্যে ছন্দ রয়েছে, ঝড় বৃষ্টির মধ্যে ছন্দ রয়েছে, সমস্ত কিছুতে। 2, ব্যতিক্রম অবশ্যই এক আধজন আছে। এই ব্যতিক্রমী মানুষটিকে, সে হলো পাগলা গণেশ। কিভাবে ব্যতিক্রমী হয়ে উঠেছেন? তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দিতেন এবং মানবিক গুণের বিকাশ সাধনই ছিল তার সাধনা। তিনি অতিরিক্ত বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নেন এবং সেখানেই কবিতা, গান ও ছবি আঁকা শুরু করেন। এভাবেই তিনি যুগের প্রবাহের বিপরীতে গিয়ে ব্যতিক্রমী কিন্তু হয়ে উঠেছিলেন। 3, সেই ধন্য নরকুলে। হ্যাঁ, এটা কোন মানুষ নরকুলে ধন্য হন বা হয়েছেন? কবি মধুসূদনের মতে যেসব মানুষ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকেন, যাদের মানুষ মনে রাখে এবং শ্রদ্ধার আসনে বসিয়ে দেয়, তারাই কিন্তু নরকুলে ধন্য হন। 4, তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। এখানে তারা কারা? এখানে তারা কারা আর হচ্ছে তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? দেখো, এখানে তারা বলতে কিন্তু সেই 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শহীদ হওয়া বীরদের কথা বোঝানো হয়েছে। তো কেন? কারণ তারা শুধু মাতৃভাষাকেই রক্ষা করেননি, বরং বাঙালি জাতির যে অস্তিত্ব সেটাকেও টিকিয়ে রেখেছে। হ্যাঁ, টিকিয়ে রাখার যে পথ সেটা তৈরি করে দিয়ে গেছেন। এই জন্য তারা আজও কিন্তু চিরস্মরণীয় হয়ে আছেন। 5, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল কিভাবে লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন? এটা হচ্ছে রামকিঙ্কর বেইজ এক দোকানদারের কাছে গিয়ে পেন্টিং করার উপকরণ সম্পর্কে জানতে চান এবং দোকানদার তখন কিন্তু তাকে তুলি, টিউবের রং ও পাত্রের তেল দেখিয়ে ব্যাখ্যা করেন যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। এভাবেই লেখক নিজে নিজে অয়েল পেন্টিং কিন্তু শেখেন। 6, তোমাদের এখানে মোট 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, যার মধ্য থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 6 কি? খোকনের নিজের ছবি আঁকা, মানে ছবি কিভাবে আঁকা হলো? কিভাবে? খোকন তার বাবার যে চিত্রকর বন্ধুর পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করে, কিন্তু সে কেবল অন্ধকার দেখতে পায়, ঠিক আছে? তো তখন সেই অন্ধকারকেই কালো রঙে প্রকাশ করার একটা সিদ্ধান্ত নেয়। এরপর সেই অন্ধকারের ছবির মধ্যে একটি মুখ, চোখ ও চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখতে পায়। এভাবেই কিন্তু খোকন নিজের আঁকা ছবি সৃষ্টি হয়। 7, কুতুব মিনার কে নির্মাণ করেন? উত্তর লেখো, কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনার নির্মাণ শুরু করলেও সম্পন্ন করেন কিন্তু ইলতুৎমিশ। তাহলে কুতুব মিনার কে নির্মাণ করেন? প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবে যে কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনার নির্মাণ করা অর্থাৎ তৈরি করা শুরু করলেও শেষ করেছেন কিন্তু ইলতুৎমিশ। আর এটি কত তলার? এটা 5 তলার মিনার। এবারে দেখব পরবর্তী প্রশ্ন। 4 দাগ রয়েছে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। এগুলোও 1 মার্কসের। তো এখানে দেখো প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটি, ঠিক আছে? তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকে তৎসম শব্দ বলে। যেমন কন্যা, ছাত্র, জল, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ ইত্যাদি ইত্যাদি। 2, তদ্ভব শব্দের একটি উদাহরণ। এটা লেখো, কাঠ। এটা হচ্ছে তদ্ভব শব্দ। 3, নিচের শব্দগুলোর শ্রেণীবিভাগ লেখো। যেমন চন্দ্র তৎসম শব্দ, ডাক্তারখানা মিশ্র শব্দ, ডাক্তার আর খানা, ফোন খণ্ডিত শব্দ।
লাস্ট প্রশ্ন দেখো, তদ্ভব শব্দের অর্থ কী? লেখো, তদ্ভব শব্দের অর্থ হলো তার থেকে হয়েছে। অর্থাৎ কি, যে সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যে শব্দ এসেছে তাকেই তৎসম শব্দ কিন্তু বলে, তদ্ভব শব্দ বলে তাকে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন সেট নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত থাকো এবং প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করে নিও, এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, কারণ এটি একটি নমুনা সেট।